কোন শালা আমাদের শালা কেটাবে কহা তোকে কত ধরবো বে আমি? তুই আমাকে ঢুকছিস না আমি তোকে ঢুকছি? তোকে যে পাঠানো আমি যে যাবে নদীতে যায়, তা আমি তো নদীতে ফেলে গেছিল। দুটা মাছ গেল মেরে নি। হ্যাঁ মারবো আমি, কি করে মারবো? তুই মাছ মারা বাদ দিয়ে তুই কোন ঢেলে ছিলি রে? কেন মাছ মারতে তো আমি গেছি। তোর মাছ করবে আচ্ছা জেঠে আমি ফেল তোরে মারছি বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ 12 লাই নদী তার নদী লয় আদার জঙ্গল একবার লোড হয়ে গেছে বুঝলি? সেও মারছি টানছি পর করছে ছিটতে দেখ কি অবস্থা হয়েছে আমার জায়গা। হ্যাঁ তুই তো জাল খানকে হাওয়ার একবারে বাদ করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ নতুন জাল 13 বছর হইল কিনা ছাড়বে না তোকে কি করবো? তুই মাছ মারা বাদ দিয়ে জাল ছিঁড়ে নিয়ে চলে এসে কি করবো আমি? নদীতে এতই জঙ্গল হয়েছে। হ্যাঁ না প্রচুর জঙ্গল হয়েছে। তো কি করব? কি করবো রে ভাই? এতে হার বয়স থেকে দেখছি। হ্যাঁ আমার বয়স তো 1-2 বছর হইল না। হ্যাঁ বুঝেছিস? হ্যাঁ না এই ধরে এলে 68-69 হতে গেল। কম বয়স তো। হ্যাঁ আমার যত কম। এই যে আমার ঘের এই নওহাটা, হ্যাঁ এই বারোনাই নদী, হ্যাঁ এইখানে আছে নওহাটা। এই নওহাটা দিয়ে একবারে ধরে এলে চৌবাড়ে দিয়ে একবারে নওগাঁ মহাদেবপুর চলে গেছে। হ্যাঁ ফের এদিক দিয়ে চলে গেছে যাইয়ে বাগমারা দিয়ে আত্রাই নদীর সাথে, বুঝেছি? হ্যাঁ ওই আত্রাই দিয়ে ফের নাটোর ললডাঙ্গা হয়ে সিরাজগঞ্জ চলে গেছে। এই নদী এই বারোনাই নদী। হ্যাঁ এই নদী এত সুন্দর ছিল বে। হ্যাঁ ঝকঝকে পানি ছিল। হ্যাঁ ছিল। 2 পারে প্রশস্ত ছিল বড়। হ্যাঁ এই নদীর পানি দিয়ে আমরা ভাত রেঁধে খেয়েছি। হ্যাঁ মায়েরা বউয়েরা সব ভাত রেঁধে দিয়েছে এই নদীর পানি দিয়ে। ওই ভাত খেয়েছি আমরা। সত্যি কথা। এই নদীর পানি দিয়ে ছাতু সেনে খেয়েছি। ছাতু খেয়েছিস? এই নদীতে যখন আমরা ডুব দিত মানে হ্যাঁ। গা ধুতুম, বুঝলি? হ্যাঁ এতই মজা লাগতো বে, কি শীতল কি গরম, মানে তোকে কহিব না। এখন তো আর না আমার অভ্যাস। কেন রে? এই নদী খানটা মরতে হ্যাঁ আর দখল হইতে আর মানুষের অসচেতনার কারণে, হ্যাঁ বুঝেছিস? হ্যাঁ না আজ এই নদীর একবারে প্রাণ গেছে মরে। হ্যাঁ হ্যাঁ এই নদীতে মাছ নাই, এই নদীতে একটা শামুক নাই, না। এই নদীতে একটা ঝিনুক নাই। আমি ও কথা করছিস কেন? আমি ফেলতাম একটা কাঁকড়া ফের উঠলো না। তাহলে কহ। আর আমরা আগে হ্যাঁ এই নদীতে কত রকমের মাছ খেয়েছি কি জানিস? কি করে কহি তোকে আমি গানে কহবো। লে হ্যাঁ তুই এটা আজকে হ্যাঁ আজকে একটা বিশেষ এইখানে আমরা এসেছি একটা বিশেষ অনুষ্ঠান করার জন্য। বিশেষ অনুষ্ঠান? এই যে নদীর কথা কহনু, হ্যাঁ এই নদীর যে বাঁচানোর লেগে হ্যাঁ আর এই নদীর পরিবেশকে রক্ষা করার লেগে হ্যাঁ এই যে এখানে 8টা-9টা সংগঠন লাগবে, 10-12টা সংগঠন এখানে এক জায়গাতে তারা জামায়াত হয়েছে, জমা হয়েছে। হ্যাঁ। আর একসাথে এক বাক্যে হ্যাঁ। তারা এই নদীটাকে বাঁচানোর লেগে, হ্যাঁ, না। এই নদীর পরিবেশ ফিরানোর লেগে হ্যাঁ। তারা আপ্রাণ চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ নানারা ভালো রে। এদের ব্যানারে কি লিখেছে জানিস? কি লিখেছে? এদের লিখেছে নদী। হ্যাঁ আমরা তো নদী কহিছি আর এখানে নদী, বুঝেছিস? হ্যাঁ নদী ফের হ্যাঁ। নদীর জন্য একসাথে নদী রক্ষা প্রয়োজনে সম্মিলিত উদ্যোগ, জীবন জীবিকা সংস্কৃতি পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বারোনাই নদী রক্ষা করণীয় মানববন্ধন গম্ভীরা অনুষ্ঠান। যেটা আমরা করছি। হ্যাঁ এটা দূরে পারে যারা উঠে ওইটা তোর নানা নানি গেলা আছে দেখে নেবে কাছে। হ্যালো ও নানারা তোমার দূরে এখানে কাছে এসো হ্যাঁ কাছে এসো। হ্যাঁ আরে 10 তলায় 5 তলায় একটা তোমার নাতি। হ্যাঁ আর তুমি বলে আমি তোমার বংশবাতি। হাজি না গান গেলা এখানটা কখন নাকি শোন। হ্যাঁ তো তোকে আমি কহছি হ্যাঁ যে এই গানে কহছি তোকে এই নদীর কথা। হ্যাঁ তুই ভালো করে শুনিস। লে তুই আরো আমাকে ভালো করে বুঝছে কহ। হ্যাঁ আর এই নদীর কথা হ্যাঁ তোকে শুনতে হবে। হ্যাঁ এখানে যতগুলা মানুষ আছে এতগুলা মানুষকে কহবো। হ্যাঁ এই যে ওপর মহলের লোক আছে তাদেরকে কহছি হ্যাঁ যে এই নদী রক্ষার লেগে হ্যাঁ আমাদেরকে সম্মিলিত উদ্যোগ গ্রহণ অবশ্যই করতে হবে। করতে হবে।
তুই আমার ভালোকে বিদ্রোহ করাতো না। হ্যাঁ কহছি ভালো করে ধর। বুঝেছিস বে? না 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 হ্যাঁ হে না না বারো নাই নদীর কথা শুনে বলে যাই ওই দিকে ধরায় আমাদের বারো নাই। হে না না বারো নাই নদীর কথা শুনে বলে যাই ওই দিকে ধরায় আমাদের বারো নাই। হে না না দূষণ হইয়া নদী ময় এ দুঃখ কাছে জানায়। এ না না যখন ফেরে খানা কথা বলে ভাই এই নদী দূষণ হয়ে যে হ্যাঁ। মরে গেল বলে গেল বলে এই দুঃখ খানটা আমি কাকে জানাবো? কাকে আমরা জানাবো? আ? এই 11 সাল থেকে এই নদী নিয়ে কত কিছু লেখলো। হ্যাঁ এই প্রথম আলো পেপারে এই জাইলাদেরকে নিয়ে এক জায়গাতে বসে হ্যাঁ। আলোচনা করে তার কথা লিখলো। হ্যাঁ কত সাংবাদিক মিডিয়াতে লিখলো, কিন্তু এই নদীকে বাঁচানোর লেগে হ্যাঁ কেউ আইতে আইতে আসলো না। হ্যাঁ এই যে নদী দূষণ হয়ে মরল, হ্যাঁ। এই দূষণের কারণে আমরাই দায়ী। বুঝেছি? হ্যাঁ না না তাই তোকে বলছি ভালো করে তুই আরো আমাকে ভালো করে বুঝছে কহ। হ্যাঁ হে নানা দূষণ হইয়া নদী বল এ দুঃখ কাকে জানাই। হে নানা দূষণ হইয়া নদী বল এ দুঃখ কাকে জানাই। হে নানা ঘোড়া মারছিস কেন রে? ঘোড়া মারবো না বা ঘোড়া মারবো না তুই আমার ব্যবস্থাটা করে দিচ্ছিস না কেন রে? হ্যাঁ কি ব্যবস্থা করবো তো? কেন তুই আমার বিয়েটা কেন দিচ্ছিস না? তাইকে দিব কেন রে তুই আমাকে ঠাড়াবি কেন? হ্যাঁ? তোকে একবারে ছেঁচে কেন তুই আমাকে ছেড়বি? ভালো কথা কহিতে কহিতে ভক করে কহে দিলেন বিহার কথা। নদী মাঝে বাংলাদেশ ছোট বড় নদী আছে, বড় নদীর সাথে মিশে কত শাখা হয়েছে। দেশের মানুষ নদীর পথে ব্যবসা বাণিজ্য করেছে, দেশের মানুষ নদীর পথে ব্যবসা বাণিজ্য করেছে। নদীর পথে নৌপথে দেখো কমে আর নাই। এখন কেন হবে বে? এখন কেন হবে? ডিজিটাল 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 এই নদী দিয়ে হ্যাঁ তোরা ডিজিটাল পাইছিস, ভালো কথা। হ্যাঁ যুগের পরিবর্তনই দরকার ছিল। হ্যাঁ তাই বলে দেশের যে অস্তিত্ব, হ্যাঁ। আমার ঘের যে মাটি, এই মাটিকে তুই কি পুড়িয়ে লোহা করতে পারবি? এই মাটিকে সোনা হীরা করতে পারবি? এই মাটির ওপরে যেগুলো ছিল ছিল প্রাচীন যুগ থেকে, হ্যাঁ। এগুলাকে বাঁচাতে হবে।